নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, রেজিস্টার্ড স্টাফ নার্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকে একটি সম্পূর্ণ আলাদা নোটিশ নিয়ে এসেছি, যেটি জিএনএম বা বিএসসিদের কোনো নোটিশ নয়, যেটি হচ্ছে এএনএমদের জন্য নোটিশ। এবং এএনএমদের যে ব্যাচ আছে 2023-25 ব্যাচ, সেই ব্যাচের জন্য এই নোটিশটি দেওয়া হয়েছে। তো অলরেডি আমরা জানি যে 2022-24 যে ব্যাচটি ছিল, সেই ব্যাচটি কিন্তু অলরেডি চাকরি করছে। তো এখন যে ব্যাচটি বসে আছে বাড়িতে, সেটি হচ্ছে 2023 থেকে 2025। তো একটি মেয়ে প্রায়ই ফোনে মেসেজ করে যে দিদি, মানে মেসেজ করে বলতে কমেন্ট করে, প্রায়ই কমেন্ট করে যে 2023-25-এর ব্যাচটা কবে নেওয়া হবে। তো অনেককেই আমি দেখেছি টুকটাক কমেন্ট করতে। তো সেই নিরিখে আজকের এই ভিডিও। সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আচ্ছা, তো দেখো, এই যে নোটিশটা আছে, এই নোটিশটা ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস থেকে এসছে, নার্সিং ব্রাঞ্চ, স্বাস্থ্য ভবন, উইং এ, ফার্স্ট ফ্লোর। তো এখানে যেটা বলা আছে যে এটার নোটিশ হচ্ছে 3/8/2026, মেমো নম্বর দেওয়া আছে। দেখো লেখা আছে, দ্য স্টুডেন্টস হু হ্যাভ কমপ্লিটেড দেয়ার এএনএম কোর্স ফ্রম দ্য গভর্নমেন্ট নার্সিং ট্রেনিং স্কুলস ইন দ্য সেশন 2023 to 2025 and belong to reservation categories are instructed to submit their valid reservation certificates to the Office of Joint Directorate Health Services, স্বাস্থ্য ভবন, ফ্রম 5/8 থেকে 16/9। তো এখানে কি বলেছে যে যারা 2023-25-এর ব্যাচ আছো এবং যারা রিসেন্ট, যারা গভর্নমেন্ট, এখানে বলা আছে যে গভর্নমেন্ট নার্সিং ট্রেনিং স্কুল থেকে 2023-25-এ যারা পাস আউট করে আছো, তারা কিন্তু তাদের যে রিজার্ভেশন ক্যাটাগরি আছে, সেই রিজার্ভেশন ক্যাটাগরির যে লিস্ট, মানে তারা এসসি এসটি অর ওবিসি, সেই লিস্ট কিন্তু আপডেটেড যে লিস্ট, সেইটার যে সার্টিফিকেট আছে, সেটা ভ্যালিড রিজার্ভেশন সার্টিফিকেটটা ওটা স্বাস্থ্য ভবনে দিয়ে আসতে হবে। তো এখানে বলা আছে যে 5/8/2026 থেকে কিন্তু 16/9/2026 পর্যন্ত সেইটা জমা করার ডেট আছে। তো এই থেকে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকবারই কিন্তু এরকম হয় যে যদি কারো কাস্ট কিছু থেকে থাকে, তাহলে কিন্তু একটা রিক্রুটমেন্টের আগেই সেইগুলোর যে নতুন আপডেটেড কাস্ট সার্টিফিকেট, সেগুলো কিন্তু জমা করতে বলা হয়। যেহেতু এটা ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার বাড়িতে যায়, এরকমভাবে হয় না যে মানে যা জিএনএমদের যেরকম হয় বা বিএসসিদের যেরকম হয় যে কোন জায়গায় পাচ্ছ এবং কত মার্কস পাচ্ছ, এক এক করে সমস্ত কিছু কাট অফ লিস্ট বার হয়। এখানে কিন্তু সেই সব হওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ এখানে যতজন আছে ক্যান্ডিডেট, ততজনে কিন্তু চাকরি পাবে, সেইভাবেই কিন্তু তাদেরকে কোর্সের মধ্যে নেওয়া হয় এবং সেইভাবেই কিন্তু সেন্টারও প্রচুর আছে। তো সেই ক্ষেত্রে তাদের যে আপডেটেড যে লিস্ট, আপডেটেড যে সার্টিফিকেট, সেটা কিন্তু 5/8 অর্থাৎ পরশু দিন থেকে সেপ্টেম্বর মাসের 16 তারিখ পর্যন্ত নেওয়া হবে। তার মানে বোঝা যাচ্ছে যে এই সময়টায় যদি নেওয়া হয়, তাহলে নিশ্চয়ই সেপ্টেম্বরের পর, অর্থাৎ সেপ্টেম্বরের শেষের দিকটাতে বা অক্টোবরের প্রথমের দিকটাতে কিন্তু জয়নিংটা করানো হবে। তো কি কি বার তোমরা যেতে পারবে না, সেটা হচ্ছে স্যাটারডে, সানডে এবং হলিডেজ। এই শনিবার, রবিবার এবং যেসব গভর্নমেন্ট হলিডেগুলো পড়ছে, সেগুলো বাদ দিয়ে বাকি যে দিনগুলো থাকছে, সেই দিনগুলোতে কিন্তু তোমরা যেতে পারো। আর কি বলা আছে না, ইন রেফারেন্স টু দ্য কলকাতা গ্যাজেট নোটিফিকেশন নম্বর WB ডেটেড দেওয়া আছে অফ লেবার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রেসক্রাইবড অ্যান্ড আপডেটেড রিজার্ভেশন পলিসিস ফর অ্যাপয়েন্টমেন্ট ইন রিজার্ভড ক্যাটাগরিজ ফর SC ST PWD EWS অ্যান্ড OBC উইল বি ফলোড। তোমরা সবাই জানো যে EWS এর যে সার্টিফিকেট থাকে সেটা রিনিউয়াল করাতে হয়, ওবিসিরও যেটা থাকে সেটা কিন্তু NCL থাকতে হয়। তো সেই জিনিসগুলো এবং SC ST PWD এদের যে সার্টিফিকেটগুলো আছে, যেগুলো রিজার্ভেশন পলিসির আন্ডারে আছে, তাদেরগুলোই একমাত্র অ্যাপ্লিকেবল হবে। এবং যেগুলো তাদেরকে যখন অ্যাপয়েন্ট করা হবে, সেই কাস্ট দিয়ে কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট করা হবে। অতএব এইটা একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ এই তুমি বাড়ির থেকে কতটা কাছে পাবে বা কতটা দূরে পাবে, অনেক কিছুই কাস্টের উপর কিন্তু ডিপেন্ড করে, করে না এমন নয়, অনেক কিছুই কাস্টের উপর ডিপেন্ড করে। আর কি বলা আছে যে ইন টার্ম অফ দ্য মেমো ভাইট নম্বর এত, ডেটেড দেওয়া আছে 29/5/2026, issued by backward classes welfare department, government of West Bengal, the applicability of OBC reservation and non-creamier status in recruitment will be followed.
তাহলে তোমাদের যাদের ওবিসি সার্টিফিকেট আছে তোমরা কিন্তু সেগুলো আপডেট করিয়ে নাও। আপডেট করিয়ে নিয়ে কিন্তু তোমাদের বলা আছে যে মোটামুটি প্রায় 1 মাস 10 দিনের মতো টাইম দেওয়া আছে সেগুলো আপডেট করিয়ে নিয়ে সেখানে জমা দেওয়ার জন্য। আর কি বলা আছে যে শো দ্য ক্যান্ডিডেটস বিলং টু দ্য স্পেসিফিক রিজার্ভ ক্যাটাগরিজ অ্যাজ পার দ্য অ্যাবাভ মেনশন গভর্নমেন্ট নোটিফিকেশন আর ইনস্ট্রাক্টেড টু সাবমিট রেলিভেন্ট ভ্যালিড সার্টিফিকেটস ডিউলি ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটিস। তাহলে বুঝতেই পারছো যে একটা নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি, যেখানে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা খুব শীঘ্রই করা হবে যারা 2023-25 ব্যাচ আছো তাদের জন্য অনলি। এবার যারা জিএনএম ক্যান্ডিডেট আছো বা বিএসসি ক্যান্ডিডেট আছো, অনেকেই বলছে দিদি সবার সব কিছু হয়ে যাচ্ছে, সব ডিপার্টমেন্টেই বলছে, কিন্তু ডাব্লিউবি এইচআরবি কিন্তু কিছু বলছে না। তো ডাব্লিউবিএইচআরবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অবশ্যই স্টাফ নার্স গ্রেড 2টাও খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। সবাই একটুখানি ধৈর্য রাখো, আশা করছি এই আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই একটা নিউ রিক্রুটমেন্টের নোটিশ তোমাদের সামনে আসতে চলেছে। কিন্তু এএনএমদের যে রিক্রুটমেন্টটা আছে সেটা অবশ্যই 2026-এর মধ্যে কমপ্লিট হবে, কিন্তু জিএনএম বিএসসিদের যে রিক্রুটমেন্টটা হবে সেটা কিন্তু 2026-এর মধ্যে কমপ্লিট হবে না, কিন্তু নোটিফিকেশান তোমরা অবশ্যই পাবে 2026-এ, যেটা রিক্রুটমেন্ট হতে হতে মোটামুটি মার্চ এপ্রিল মে মাস পর্যন্ত কিন্তু লেগে যেতে পারে। তো কেউ হতাশা হবে না, তোমাদেরও খুব তাড়াতাড়ি একটা রিক্রুটমেন্ট নোটিশ আসবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এএনএম জিএনএম বিএসসি এই তরফে বা এই নোটিশ সম্পর্কে কারো মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার চ্যানেলে কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে থাকো। আর অবশ্যই চ্যানেলটা কমেন্ট করে চ্যানেলটাতে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।